যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, জয় শ্রীরাম বলে বলছে এই করে দেব, এত সাহস! জয় শ্রীরাম ভারতের মাটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাঙালি এখনো রামচন্দ্রের করা দুর্গাপুজো করে, অকাল বোধন বাঙালি পালন করে। সেখানে 2 থেকে 4টে ফচকে ছোড়া পাকিস্তানের সমর্থক তারা এত বড় কথা বলবে? আমি বলবো, যেদিন ওই ছেলেটাকে দেখতে পাবেন ধরে দেবেন। মোথাবাড়ির ঘটনায় রেগে লাল বিজেপি নেতা বলছেন, যেদিন এই ছেলেকে হাতের কাছে পাবেন ধরে আগা 5 তলা দেবেন। গত সোমবার থেকে অশান্ত মালদার মোথাবাড়ি। বৃহস্পতিবার অশান্তি চরমে ওঠে, দোকান এবং গাড়িতে ভাঙচুর করা হয়, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনীকে। আর এই ঘটনায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে গেরুয়া শিবির। মোথাবাড়ির ঘটনা প্রসঙ্গে এবার মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, মোথাবাড়ির যে ঘটনা ঘটেছে আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখেছি, আমি নিজে যাচ্ছি, তার আগে প্রশাসনকে বলবো সব ঠিক করে ফেলতে। মালদা গিয়ে ওখানে থাকবো, মোথাবাড়ির ঘটনা খতিয়ে দেখব। যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, জয় শ্রীরাম বলে বলছে এই করে দেব, এত সাহস! জয় শ্রীরাম ভারতের মাটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাঙালি এখনো রামচন্দ্রের করা দুর্গাপুজো করে, অকাল বোধন বাঙালি পালন করে। সেখানে 2 থেকে 4টে ফুচকা ছোড়া পাকিস্তানের সমর্থক তারা এত বড় কথা বলবে? আমি বলবো, যেদিন ওই ছেলেটাকে দেখতে পাবেন ধরে দেবেন। এই পুলিশ গ্রেপ্তার করবে না। ওই ছেলেটিকে যদি পুলিশ গ্রেপ্তার না করে আমরা থানা ঘেরাও করতে বাধ্য হব। সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। মোথাবাড়ির যে ঘটনা ঘটেছে, আমরা যা দেখেছি সোশ্যাল মিডিয়া, আমরা বিভিন্ন লোকের কাছে, আমি নিজে যাচ্ছি। আমি আগামী পরশুদিনই মালদার মোথাবাড়িতে ঢুকবো। প্রশাসনকে বলবো তার আগে সব ঠিক করে ফেলতে। আমি নিজে মোথাবাড়িতে যাচ্ছি, আমি মালদা গিয়ে নামবো কালকেই, গিয়ে ওখানে থাকবো, থেকে মোথাবাড়ির ঘটনার সরজমিনে খতিয়ে দেখবো। এবং যে ধরনের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বলছে জয় শ্রীরাম, একটা স্ল্যাং ইউজ করে বলছে এই করে দেবো, এত সাহস! বাপের বেটা হয়ে গেছে নাকি সব বড়? হ্যাঁ, জয় শ্রীরাম এই বাংলার মাটি নয়, ভারতবর্ষের মাটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাঙালি গোটা পৃথিবী, ভারতবর্ষ রামচন্দ্রের করা পুজো ভুলে গেছে। বাঙালি মনে রেখেছে বাঙালি দুর্গাপুজো করে, এখন রামচন্দ্রের করা দুর্গাপুজোকে বাঙালি বয়ে নিয়ে বেড়াচ্ছে। অকাল বোধন বাঙালি পালন করে, মা দুর্গার পুজো করে। আর সেখানে এই 2-4টে ফচকে ছোড়া মাদ্রাসা ছাপ পাকিস্তানের সমর্থক তারা এত বড় কথা বলবে? আমি বলবো বাংলার মানুষকে, যেদিন ওই ছেলেটাকে মালদাতে রথবাড়িতে দেখতে পাবেন ধরে ওকে একদম আগা 5 তলা একদম ব্যবস্থা করার ব্যবস্থা করবে, পুলিশ যদি অ্যারেস্ট না করে। এই পুলিশ অ্যারেস্ট করবে না। আমি পুলিশকে প্রথমেই বলছি, যে ছেলেটি ভিডিও দেখা যাচ্ছে সে যদি অ্যারেস্ট না হয় আগামী দিনে পুলিশকে আমরা থানা ঘেরাও করতে, এসপি অফিস ঘেরাও করতে বাধ্য হব। গিয়ে নামবো। মোথাবাড়ি ঠান্ডা করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কথা দিয়ে গেলাম, মোথাবাড়িও ঠান্ডা করে দেবো। সিসিটিভি ফুটেজ দেখে বিজেপি নেতা কর্মীদের তুলে নিয়ে আসা হয়। আপনারা দাঁড়ান মোথাবাড়ির রাস্তার পাশে, যা যা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। আজকে কথা দিয়ে গেলাম, মোথাবাড়িও ঠান্ডা করব, মোথাবাড়িও ঠান্ডা করব, মোথাবাড়িও ঠান্ডা করব। আমি ধন্যবাদ জানাবো তরুণ অ্যাডভোকেট কৌস্তব বাগচি, তরুণ জ্যোতি তেওয়ারি, সূর্যনীল সহ ভাইদের, যারা আজকে কলকাতা হাইকোর্টে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট এবং এনআইএ এর জন্য মামলা করেছিলেন। মহামান্য জাস্টিস মামলা নিয়েছেন, শুনেছেন, এবং সেন্ট্রাল ফোর্স পুলিশ ওখানে আন্ডারটেকিং দিয়েছে, বলেছে এসপির উপর পার্সোনাল লাইবিলিটি ফিক্স আপ করেছে কোর্ট, মাননীয় বিচারপতি সোমেন সেনের বেঞ্চ, যাতে ওখানে সমস্ত মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করা যায়। এবং আগামী বৃহস্পতিবার রিপোর্ট ফাইল করতে বলেছে স্টেট পুলিশকে। আমরা ছেড়ে দেব না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় যাব, আমরা বিচার পাইয়ে দেব। এই জিনিস এই বাংলায় চলতে পারে না, এই জিনিস এই বাংলায় চলতে পারে না, এই জিনিস বরদাস্ত আমরা করব না। বাড়িতে আর বসে থাকবেন না, ভাগাভাগি করবেন না, রাজনৈতিক ভাবে জাতপাতের ভিত্তিতে ভাগ হবেন না। সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীরা পথে নামুন, ঐক্যবদ্ধ হন। আমরা চাই না অশান্তি। আমরা স্বামী বিবেকানন্দের দীক্ষিত, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্মে শ্রদ্ধা রাখি, কিন্তু এই জিনিস আমরা
মেনে নেব না। যদি কারোর কোনো অসুবিধা হয়, সে যে সম্প্রদায়ের হোক, যে ধর্মেরই হোক, যে রাজনীতির হোক, তাকে প্রথমে ল এনফোর্সমেন্ট অথরিটি থানাতে যেতে হবে। থানা কথা না শুনলে কোর্টে যেতে হবে। আইন কেউ হাতে তুলে নিতে পারেন না। মাননীয় রাজীব কুমার, এক যাত্রায় বিপদ ফল হতে পারে না। আপনি সিসিটিভি ফুটেজ দেখে বিজেপি আন্দোলন করলে তাকে তুলে আনেন, ধরে আনেন। রাজাবাজারের ঘটনায় পাঞ্জাবের জলন্ধর থেকে গুগ্গি সিং এবং তার ছেলেকে ধরে আনতে পারেন, যে সেদিনকার ঘটনার দিন কলকাতায় ছিল না, যার এডুকেশন লাইফ 1 বছর নষ্ট করে দিতে পারেন মনোজ বার্মা। সেই আজকে সেখানে 20 জন গ্রেপ্তার হয়েছে বলে আমাকে একজন আইপিএস এর মাধ্যমে খবর পাঠানো হয়েছে। কিন্তু তারা কারা? তারা কোনটাই যারা দুষ্কৃতকারী, হামলাকারী, লুটেরা, আগুন দেওয়া লোকেরা নয়। তৃণমূলের রহিম বক্সি, সাবিনা ইয়াসমিনের সঙ্গে পুলিশ চুক্তি করে কিছু গরিব মুসলিমকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে জেল খাটানোর জন্য। আর যারা গুন্ডা, যারা দুষ্কৃতকারী, যারা লুট করেছে শাসক দলের ভরসায়, তাদের একজনেরও কেশাগ্র স্পর্শ করেনি। এ কোন পুলিশ? এই পুলিশকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী হিন্দুদের বিরুদ্ধে আমাদের অধিকার, আমাদের ধর্মাচরণ, আমাদের বেঁচে থাকার উপরে আক্রমণ করাচ্ছেন, এর পরিণতি ভালো হতে পারে না। আপনারা রাস্তায় থাকুন, আমরা আইনি লড়াই করে ডালখোলা, মমিনপুর, ইকবালপুর, শিবপুর, রিসরার মতো মোথাবাড়িকে ঠান্ডা করব, 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 করব। আমাদের আপনারা রুখতে পারবেন না। যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, জয় শ্রীরাম বলে বলছে এই করে দেবো, এত সাহস! জয় শ্রীরাম ভারতের মাটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাঙালি এখনও রামচন্দ্রের করা দুর্গাপুজো এখনও করে, অকাল বোধন বাঙালি পালন করে। সেখানে 2 থেকে 4টে ফচকে ছোড়া পাকিস্তানের সমর্থক, তারা এত বড় কথা বলবে? আমি বলবো, যেদিন ছেলেটাকে দেখতে পাবেন ধরে দেবেন। মোথাবাড়ির ঘটনায় রেগে লাল বিজেপি নেতা। ছেলেটাকে দেখতে পাবেন ধরে দেবেন। মোথাবাড়ির ঘটনায় রেগে লাল বিজেপি নেতা বলছেন, যেদিন এই ছেলেকে হাতের কাছে পাবেন ধরে আগা 5 তলা দেবেন। গত সোমবার থেকে অশান্ত মালদার মোথাবাড়ি। বৃহস্পতিবার অশান্তি চরমে ওঠে, দোকান এবং গাড়িতে ভাঙচুর করা হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।